ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা পুরোপুরি কার্যকর হওয়ার আগেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে ওই এলাকায় বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ চলাচল এড়িয়ে চলার সতর্কবার্তাও দিয়েছে দেশটি। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন হয়ে থাকে। ফলে এটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তবে প্রণালীটি ঠিক কতদিন বন্ধ থাকবে বা আন্তর্জাতিক নৌ চলাচল কতটা ব্যাহত হবে সে বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের অভিযোগ, দক্ষিণ লেবাননে হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি ইসরায়েল এখনও সেখান থেকে সেনা প্রত্যাহার করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো নিশ্চিত প্রমাণ নেই। এর আগে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছিল ইরান। হরমুজ স্ট্রেইট অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি জানায়, নির্ধারিত 60 দিন জাহাজ চলাচলে কোনো ফি নেওয়া হবে না। নিরাপত্তা, পরিবেশ, সেবা ও বিমা খরচও বহন করবে না ইরান সরকার। এদিকে সম্প্রতি ফ্রান্সের ভার্সা প্রদেশে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে 14 দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানা যায়। এতে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ এবং 60 দিনের জন্য হরমুজ প্রণালী খোলা রাখার কথা ছিল। তবে ইসরায়েল ওই চুক্তির অংশ না থাকায় দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।